হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি, সেটি হলো আমরা অনেকে রাতে মোবাইল বন্ধ করে রাখার পর যে দেখি মোবাইলের মধ্যে 60% কিংবা 50% চার্জ রেখে কিন্তু মোবাইলটি আমরা রাখি, কিন্তু সকালবেলা যখন আমরা স্ক্রিনটি অন করি, অন করার পর কিন্তু দেখতে পারি যে 15% থেকে 20%, অনেকের মোবাইলে 10% চার্জ অটোমেটিক চলে গেছে। কিন্তু আমরা এই সমস্যাটি থেকে কিভাবে সমাধান পাবো, এই বিষয়ে আজ আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যারা ভিডিওতে এখনও লাইক করেননি, একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে ভিডিও বানাতে সাহায্য করবেন। আপনাদের একটি লাইক কিংবা একটি সাবস্ক্রাইবার কিন্তু আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। প্রথমেই আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে যাওয়ার পর সার্চ বারে লিখব ব্যাড টাইম মোড। ব্যাড টাইম মোড আপনারা দেখতেই পাচ্ছেন, ব্যাড টাইম মোডে আমরা প্রবেশ করব। ব্যাড টাইম মোডে প্রবেশ করার পর উপরে দেখতেই পাচ্ছেন ব্যাড টাইম মোডস ইজ অফ। এখান থেকে আমরা কিন্তু এই অপশনটি অন করে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এই অপশনটি অন করার সঙ্গে সঙ্গেই একটি ইমেজ দেখাচ্ছে যে একটি মানুষ ঘুমিয়ে পড়ছে, সাথে সাথে একটি বিড়ালও ঘুমিয়ে পড়ছে। আপনারা দুটো আবার লক্ষ্য করেন, দেখতেই পারবেন যে এটা কিন্তু এখানেই দেখাচ্ছে যে একটি লোক ঘুমিয়ে পড়ছে, সাথে একটি বিড়ালও ঘুমিয়ে পড়ছে। এভাবে কিন্তু আপনারা এই সেটিংসটি চালু করলে, আপনারা যে টাইমে ঘুমান সেই টাইমে চালু করে রাখলেই কিন্তু আপনার মোবাইলের চার্জটি আর অটোমেটিক কাটবে না, চার্জটা অনেকটা কম কাটবে। এই টাইমটি আপনি বদ্ধের সময় কিভাবে করবেন, এটা কিন্তু অনেকের ক্ষেত্রে একদিন করলেন পরের দিন মনে নাও থাকতে পারে। এজন্য আপনাদের কিন্তু এখানে একটি অপশন রয়েছে যে দেখতেই পাচ্ছেন ব্যাড টাইম রুটিন। আপনারা দুজন নিচে এই ব্যাড টাইম রুটিনে চাপ দেন, তাহলে কিন্তু আপনারা নিচে দেখতেই পারবেন তিনটি অপশন এসেছে। উপরে যে অপশনটি, এটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার একটা রুটিন সিস্টেম কিন্তু অপশন চলে এসেছে। আপনারা যে রাতে কয়টার দিকে ঘুমান, আমি মনে করেন 2:30টার দিকে ঘুমাই, তাহলে আমি এখান থেকে 2:30টা না দিয়ে এখান থেকে আমি 3টা দিয়ে দেব। 3টা দিয়ে দিলাম। এখানে কিন্তু এএম পিএমটা কিন্তু বেশি কাজ করবে। আপনারা লক্ষ্য করবেন যে রাতে 3টার পর কিন্তু এখানে এএম হয়, তাহলে আমি এখান থেকে এএম দিয়ে সিলেক্ট করে দেব। তারপর সকালবেলা কয়টার দিকে আপনারা ঘুম থেকে ওঠেন সেই টাইমটাও কিন্তু এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। এখানে আমি সকালে 9টার দিকে উঠি, 9টা সিলেক্ট করে দেব। 9টা সিলেক্ট করে দিয়ে কিন্তু এখানে এএম দিয়ে দিব, দিয়ে এটা ওকে করে দেব। এখানে কিন্তু আপনারা নিচে দেখতেই পাচ্ছেন সপ্তাহে 7 দিনের নামটিও কিন্তু রয়েছে। এখান থেকে আপনাদের 7 দিনের নাম এটা সিলেক্ট করতে হবে না, এখান থেকে অটোমেটিক 7 দিনই থাক। তারপর নিচে যেই অপশনটি আছে কাস্টমাইজে চাপ দিবেন। চাপ দেওয়ার পর উপরে দেখতেই পাচ্ছেন ডু নট ডিস্টার্ব, এই অপশনটি যদি আপনারা এখান থেকে অন করে দেন, তাহলে কিন্তু এই টাইমের ভিতরে আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আবার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন চার্জ দ্য স্ক্রিন অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই অপশনটি যদি চালু করে রাখেন, তাহলে কিন্তু আপনারা এই বেড টাইম মোডটি চালু করার পর আপনাদের মোবাইলের যা স্ক্রিন আছে সাদা কালো হয়ে যাবে। আপনারা সব এই অপশনটিও চালু করে রাখবেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে চার্জ কাটবে না। আবার উপরে যে এই অপশনটি চাইলে কিন্তু এটিও আপনারা চালু করে রাখতে পারেন। রাখার পর আপনাদের যদি দেখাই, আমি দেখেন বেড টাইম মোড অপশনটি আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনারা যদি দেখেন, এই যে দেখতেই পাচ্ছেন আমার মোবাইলটি কিন্তু সাদা কালো হয়ে গেছে। আমরা ঘুমানোর সময় আমরা বেড টাইম মোডটি অন করে রাখবো, তাহলে সকালবেলা উঠে দেখবো আমাদের মোবাইলে 1%ও চার্জ যায় নাই। আবার যেই টাইমটা সিলেক্ট করে রাখবেন সেই টাইম পর কিন্তু আবার মোবাইল আগের মতন হয়ে যাবে। আর যদি মনে করেন আপনি রাত 3টার অ্যালার্ম দিয়ে রেখেছেন, 3টা বেড টাইম মোড অন করে রেখেছেন, 3:30 বাজে ঘুম ভাঙলো, তাহলে আপনি কিভাবে চালু করবেন? দেখবেন আপনি উপরে চাপ দিলে দেখবেন একটা নোটিফিকেশন এসেছে বেড টাইম মোড। যে বেড টাইম মোডের যে নোটিফিকেশনটি এসেছে, এখানে দেখতেই পাচ্ছেন যে 30 মিনিটের জন্য আপনি বেড টাইম মোডটি অফ করতে পারবেন। এখানে যদি চাপ দেন, তাহলে কিন্তু আপনার 30 মিনিটের জন্য, এই যে দেখতেই পাচ্ছেন মোবাইলটি আবার আগের মতন হয়ে গেছে। আপনার 30 মিনিটের জন্য বেড টাইম মোডটি অফ হয়ে গেছে।
তাহলে দ্বিতীয় যেই অপশনটি আছে সেটি হলো আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে খুঁজে বের করব নিচে যে নোটিফিকেশন অপশনটিতে চাপ দেব। চাপ দেওয়ার পর আমরা নিচে ম্যানেজ নোটিফিকেশনটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা যে অ্যাপসগুলাতে আমাদের নোটিফিকেশন আছে সব অ্যাপসগুলা কিন্তু নিচে শো করবে। দেখতে পাচ্ছেন সব অ্যাপসগুলা নিচে শো করছে। আমরা যেই অ্যাপসে নোটিফিকেশন আমাদের কোনো দরকার নেই, আমরা এখান থেকে কিন্তু এই নোটিফিকেশন অপশনটি অফ করে দেব। আমরা যদি এই নোটিফিকেশন অপশনটি অফ করে দেই তাহলে আমাদের যেই সুবিধাটি হচ্ছে আমরা কিন্তু মোবাইলটি রাতে ঘুমানোর পর যেই নোটিফিকেশনগুলো আসে আমাদের মোবাইলে সেই নোটিফিকেশনগুলো রান করার কারণে কিন্তু আমাদের অটোমেটিক চার্জ কাটে। সেই চার্জটা কিন্তু আর কাটবে না। আর তৃতীয় যেই অপশনটি হলো আমরা মনে করেন রাতে ঘুমানোর পর আমাদের মোবাইলে যেই লোকেশন আছে কিংবা ডাটা আছে আমরা কিন্তু এগুলা অফ করে রাখবো। আপনারা এখান থেকে ডাটা, লোকেশন সবগুলা অপশন অফ করে রাখবেন। এখান থেকে অফ করে রাখলেই আপনারা কিন্তু আর দেখবেন যে মোবাইলের চার্জ কাটবে না। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।